ওম শান্তি। আজকে 25 তারিখে বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে বাবার বাচ্চা মালিক। আমরা কি? আমরা হলাম বাবার বাচ্চা মালিক। আমরা কখনো বাবার কাছে শরণ নিই না। শরণ তো ভক্তরা নেয়। আমরা তো এখন বাচ্চা হয়ে গেছি, আমরা তো মালিক হয়ে গেছি। তাই বাচ্চা কখনো বাবার শরণে আসে না, কারণ বাচ্চা তো হলোই অধিকারী। তো অধিকারী যে হয় তার তো অধিকার থাকে না নিজের বাবার ওপর। তাই আমরা বাবার বাচ্চারা সব মালিক। আমরা অধিকারের সাথে বাবার কাছে এসেছি। বাবা আমাদের নিজের বানিয়েছে, আমরাও বাবাকে নিজের বানিয়েছি। বাবা বলেছে কোন কথার মানে কোন বিষয়ে যদি সদা চিন্তন থাকে তাহলে মায়া বিরক্ত করবে না। তো আমরা বাবার কাছে এসেছি। সে আমাদের বাবাও, শিক্ষকও, আবার কি সদ্গুরু। কিন্তু সে কি? নিরাকার। আমরা নিরাকারী আত্মাদের পড়াচ্ছেও কে? সে নিরাকার বাবা। এটা যদি বুদ্ধিতে সিমরান থাকে, চিন্তন থাকে, তাহলে আমাদের খুশির পাড়া চড়বে আর মায়াও বিরক্ত করবে না। তো বাবা আজকে বলেছে 5 বিকারে ফাঁসলেই দুঃখই আর দুঃখ। বিকার মানে সেটা আমাদের কি দেয়? দুঃখই দেয়। আর শরণাগতি বলে না, এই শরণাগতি অক্ষরটা ভক্তি মার্গের। শরণ পরি মে তেরে। বাচ্চা কখনো বাবার শরণ পড়ে কি? বাবা বলছে বাচ্চা কখনো বাবার কাছে শরণ নেয় কি? বাচ্চা তো মালিক হয়। তোমরা বাচ্চারা বাবার কাছে শরণ নাওনি, বাবা তোমাদের নিজের বানিয়েছে। আমরা কত ভাগ্যশালী না! ভগবান বাবা আমাদের নিজের বানিয়েছে আর আমরাও বাবাকে নিজের বানিয়েছি, তাই না? তো বাবা বলছে শ্রীকৃষ্ণকে ইয়াদ করা তো খুব সহজ, কারণ তার দেহ আছে। কিন্তু শিব বাবাকে ইয়াদ করাই তো মেহনত, কারণ শিব বাবা নিরাকার। নিজেকে আত্মা ভেবে আমাদের বাবাকে ইয়াদ করতে হবে। যদি শ্রীকৃষ্ণ ভগবান হয় তাহলে তো সবাই তার উপর ঝট করে ফিদা হয়ে যাবে। আজকে বাবা বলেছে খাস মাতারা তো চায় না যে আমার যেন শ্রীকৃষ্ণের মতো বাচ্চা হয়, শ্রীকৃষ্ণের মতো পতি হয়। এখন বাবা বলছে বাচ্চা আমি এসেছি, তোমরা শ্রীকৃষ্ণের মতো বাচ্চা বা পতি পাবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো সর্বগুণ সম্পন্ন, গুণবান, 16 কলা সম্পন্ন, সুখ দেনেওয়ালা তুমকো মিলেগা। কারণ সত্যযুগে সবাই সুখদায়ী হবে না, সবাই 16 কলা সম্পন্ন হবে ওখানে। তো স্বর্গ বা শ্রীকৃষ্ণপুরীতে কি সুখই সুখ। তো বাচ্চারা জানে, আমরা কি জানি, যে আমরা যে এখানে পড়াটা পড়ছি কিসের জন্য? শ্রীকৃষ্ণপুরীতে যাওয়ার জন্য। স্বর্গকেই সবাই ইয়াদ করে না। তো বাবা আজকে বলেছে কেউ মারা গেলে, কারো মৃত্যু হলে কি বলে? যে স্বর্গবাসী হয়েছে। তো যদি সত্যি সে স্বর্গবাসী হয় তাহলে তো খুশি হওয়া উচিত, তালি বাজানো উচিত যে নরক থেকে বের হয়ে স্বর্গে গেছে। এটা তো খুব ভালো হয়েছে। তাহলে যদি কেউ স্বর্গেই যায় মৃত্যু হয়ে, তাহলে সে কোথা থেকে গেছে? স্বর্গে। তার মানে নিশ্চয়ই এতদিন সে নরকে ছিল, নরক থেকে গেছে। তাহলে তো এটা খুশির কথা। তাহলে তো সবাইকে ডেকে খাওয়ানো উচিত টলি, যে অমুকের মৃত্যু হয়েছে, সে স্বর্গে গেছে। কিন্তু তাহলে খুশি কেন থাকে না? কেন কাঁদো? তো বাবা বলছে যে এটা তো বোঝার ব্যাপার। আর তারা এটাও বলে না যে সে 21 জন্মের জন্য স্বর্গে গেছে, না, শুধু বলে দেয় স্বর্গে গেছে। আচ্ছা, যদি স্বর্গেই যায় তাহলে সেই আত্মাটাকে ডাকো কেন? আবার কেন নরকের ভোজন খাওয়াও? নরকে তো তাকে ডাকা উচিত না। তো এগুলো বাবা বসেই বোঝায়, এগুলো জ্ঞানের কথা। তাহলে আজকে আমরা জানলাম যে কারো মৃত্যু হলে সে স্বর্গে যায় না। এখন কলিযুগ মানে নরক, এখানেই তার কোনো না কোনো অন্য বাড়িতে জন্ম হয়ে যায়। তো বাবা বলছে আমরা বাবাকে কেন ডেকেছি? যে আমরা পতিত হয়ে গেছি, আমাদেরকে এসে পাবন বানাও। তো বাবা বলছে পাবন হতে গেলে আর সেই পরমধাম যেতে গেলে
এই পাবন শরীরটাকে তো এখানেই ছাড়তে হবে। বাবা আজকে বলেছে সব মর যায়েঙ্গে, সবাই মরে যাবে, তখন কে কার জন্য কাঁদবে? তোমরা জানো আমরা এই শরীর ছেড়ে যাব নিজের ঘর। এটাই এখন প্র্যাকটিস চলছে আমাদের। কিসের প্র্যাকটিস চলছে? শরীর ছাড়ার। তাই বাবা বলছে এইরকম পুরুষার্থ দুনিয়ায় কেউ করে? মরার পুরুষার্থ। তাই বাবা বলছে জিতে জি মরনা হে। কি থেকে মরতে হবে? দেহ আর দেহের দুনিয়া থেকে মরতে হবে, নিজেকে আত্মা ভাবতে হবে। বাবা বলছে যে আমাদের মধ্যে যে এইরকম মনের মধ্যে এটা হওয়া উচিত যে আমি কতটা সারাদিনে বাবাকে ইয়াদ করছি, বাবার থেকেই তো আমি বর্ষা নিচ্ছি দাদার দ্বারা। তো শিব বাবা আজকে বলেছে সন্ন্যাসীরা কি করে? নিজের ফটো নাম সহিত দেয়। সন্ন্যাসীরা কখনো বলবে না মা মেকা মিয়াদ করো। তাহলে বাবা বলছে শিব বাবার তুমি কি ফটো বার করবে? বিন্দির ওপরে কিভাবে নাম লিখবে? বিন্দির ওপরে যদি শিব বাবার নামটাও লেখো তাহলে বিন্দি থেকে সেই নামটাই বড় হয়ে যাবে। তো এটা বোঝার ব্যাপার। শিব বাবা অতি সূক্ষ্ম, এটা জ্যোতির্বিন্দু। তো বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। কেন? কারণ আমাদের শিব বাবা পড়ায়। আত্মাই তো পড়ে না, সংস্কারটা কে নিচ্ছে? আত্মাই নিচ্ছে। এখন বাবা আমাদের মধ্যে কি সংস্কার ভরে দিচ্ছে, পড়ার সংস্কার। বাবা আজকে কি বলেছে? বাবা যেটা তোমাকে শেখাচ্ছে সেটা তুমি অন্যকেও শেখাও। সৃষ্টি চক্রকে তুমি ইয়াদ করো আর অন্যকেও ইয়াদ করাও। বাবার মধ্যে যে গুণ আছে সেটা বাবা বাচ্চাদের দিচ্ছে। তো বাবা হলো কি জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবা তোমাদেরও এরকম বানাচ্ছে। তাই বাবা বলছে তোমরাও সবাইকে সুখ দাও। মনসা বাচা কর্মনা কাউকে দুঃখ দিও না। সবার কানে এই মিষ্টি মিষ্টি কথাই শোনাও যে শিব বাবাকে ইয়াদ করো, তো ইয়াদের দ্বারা কি হবে? বিকর্ম বিনাশ হবে। সবাইকে কি মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে? শিব বাবাকে ইয়াদ করো, তো ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। সবাইকে এই সন্দেশ দিতে হবে। কি সন্দেশ? যে বাবা এসেছে, তার থেকে এই বর্ষা নাও। বাবা বলছে লাস্টে খবরের কাগজেও সবাই আমাদের এই সন্দেশ ছাপবে। খবরের কাগজে ওরা নিজেরাই আসবে, নিজেরাই ছাপবে। তো এটা তো জানো না যে অন্তে সবাই বলবে আহো প্রভু তেরি লীলা, তুমি সবাইকে সদ্গতি দাও। তাই না? তাহলে এটা কত বড় জাদুগরি, সবাইকে সদ্গতি দেওয়া। তাই আজকে বাবা বলেছে বাবাকে কি বলে? রত্নাগরও বলে, জাদুগরও বলে। এগুলো সব শিব বাবার নাম, ব্রহ্মা বাবার নাম। আমরা ব্রাহ্মণীরা সবাই পড়ছি, পড়ে আবার অন্যদেরও পড়াচ্ছি। বাবা আজকে বলেছে বাবা একা থোড়েই পড়ায়, বাবা তোমাদের একসাথে পড়ায়, তাই না? মুরলি ক্লাসে তোমরা আবার অন্যকে পড়াও। বাবা রাজযোগ শেখাচ্ছে। তো বাবা রচয়িতা আর শ্রীকৃষ্ণ রচনা। শ্রীকৃষ্ণ থেকে তো বর্ষা পাওয়া যায় না। বাবা বলছে যে এখানে বয়স্ক যে বুড়ে ভি তিখে চলে যায়ঙ্গে, এই জ্ঞানী সেও উঁচু পথ পাবে যদি এই জ্ঞানে তিখা চলে। তো বাবা আজকে বলেছে যারা বুড়ি মাতা তাদের মমত্ব থাকে, নিজের যে রচনা, নিজের সন্তান সন্ততি এগুলোর জালে তারা বেশি ফেসে থাকে। বাবাকে ইয়াদ করতে যায় আর ইয়াদ আসে কতজনের, কত দেহধারী। তাই বাবা বলছে এখন ওই সব দেহের থেকে বুদ্ধিযোগ ত্যাগ করে এক বাবাকে ইয়াদ করা, এটাতেই তো মেহনত। জিতে জি মরতে হবে। একবার যদি তীর লেগে যায় তাহলে তো ব্যাস, তখন যুক্তি দিয়ে চলতে হবে। আজকে বাবা বলেছে এরকম না যে জ্ঞান পেয়েছো মানে তুমি কারোর সাথে কথাবার্তা বলবে না। বাবা বলছে গৃহস্থ ব্যবহারে ভালে থাকো, সবার সাথে কথা বলো, তাদের সাথেও রিস্তা ভালে রাখো, সম্পর্ক রাখো। বাবা বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি যদি রিস্তাই না রাখো, সম্পর্ক না রাখো, তাহলে কি করে তুমি চ্যারিটি করবে? যদি সম্পর্ক না রাখো কি করে বাড়ির লোকেদের তুমি উদ্ধার করবে জ্ঞান দিয়ে? তো দুটোর সাথে, ঈশ্বরীয় পরিবারের সাথেও মানে অলৌকিক পরিবার, লৌকিক পরিবার, দুটোর সাথেই তোর নেভাতে হবে সম্পর্ক। তো বাবার কাছে অনেকে জিজ্ঞেস করে বাবা বিয়ে বাড়ি যাবো?
তো বাবা বলে কেন যাবে না, যাও, সেবার অর্থে যাও, কিন্তু এটা মনে রেখো, কাম মহাশত্রু, তার উপর জিত পেতে হবে, তবেই তুমি জগৎ জিত হবে। তো সত্যযুগে কি হয়, নির্বিকারী হয়, ওখানে জন্মও হয় যোগ বলের দ্বারা। তাই বাবা বলে নির্বিকারী হও। বাবা আমাদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছে। তো বাবা বলছে এই জ্ঞানটা আর কেউ দিতে পারবে না এক বাবা ছাড়া। এটা তো ইউনিভার্সিটি। কেউ যখন বলবে কোথায় যাচ্ছ, বলো আমি বাবার ইউনিভার্সিটিতে যাচ্ছি, তাই না? এটা একটা পাঠশালা। এখানে ছোট বাচ্চা, অল্প বয়সী, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই পড়ে। এরকম কলেজ কখনো দেখেছো? ওই কলেজে তো মানুষ থেকে মানুষ ব্যারিস্টার, ডাক্তার আদি হয়, আর এখানে মানুষ থেকে দেবতা হয়ে যাও তোমরা। কত নতুন নতুন কথা তোমরা এখন শুনতে পাচ্ছ। তাই বাবা বলছে বৃহদের বাবার থেকে আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি, তাহলে শ্রীমতেও তো চলতে হবে। বাবার ইয়াদে আমাদের কি হতে হবে, শতপ্রধান হতে হবে। 63 জন্মের পাপ, 63 জন্মের পাপ এই জন্মেই আমাদের কি করতে হবে, চুক্তা করতে হবে। তো বাবা বেশি কষ্ট দেয় না আমাদের। বাবা বলছে 20 पीने की जो भूख लगती है, কাম বিকারে যাওয়ার যে তোমার অভ্যাস হয়ে গেছে, সেটা ছেড়ে দিতে হবে, সেটার খেয়ালও করো না। বাবা বলে এই বিকারের দ্বারাই তোমরা জন্ম জন্মান্তর দুঃখী হয়েছ। কুমারীদের ওপর তো অনেক করুণা হয় বাবার, যে এরা কত দুঃখী হয়ে গেছে, এখন তোমাদেরকে বাবা বাবা বলছে সুযোগ দিচ্ছে স্বর্গে উঁচু পদ পাওয়ার। বাবা আজকে বলেছে বায়োস্কোপে গেলে খারাপ হয়ে যায়, এর দ্বারাই তো হেলে চলে যায় নরকে। ভালে বাবাকে কেউ বলে, তো বাবা বলে দেখতে হার জানে কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে দেখে যে অন্যরাও যাবে, তার জন্য তোমাকে যাওয়ার দরকার নেই। তো বাবা আজকে বলেছে ব্রহ্মা বাবা কি ভাগীরথ, ভাগ্যশালী রথ, যার মধ্যে শিব বাবা আসে। ড্রামায় এই ব্রহ্মা বাবার রথই শিব বাবাকে নিতে হয়।